হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 16 পেজ নাম্বার 230 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগেরটা করেছি বৃত্তের পরিধি চ্যাপ্টার থেকে, আজকে আমরা 10 দাগেরটা করব। কি বলেছে দেখো, একই রকম 9 আর 10। যদি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 80 সেমি এবং পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 224 সেমি, তাহলে যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 700 বার ঘোরে সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে হিসাব করে লিখি। এটা নিজে করি করতে বলেছে। আগে বুঝিয়ে দিই যে সামনে একটা চাকা আছে, ওকে, একটা ইঞ্জিনের, সেটা কত ব্যাস নিয়ে আছে সে 80 সেমি, মানে কেন্দ্র বরাবর এইটুক ব্যাসার্ধ টোটালটা দেওয়া আছে 80 সেমিতে। আর এটা সামনের চাকা, আর একটা পিছনের চাকা আছে সেটা কত, সেটার দৈর্ঘ্য হচ্ছে 224 সেমি। তাহলে এটা নিশ্চয়ই এর থেকে এটা বড় হবে পিছনের চাকাটা, এটা কেন্দ্র বরাবর গেছে, ওকে, ব্যাস বরাবর, যেহেতু ব্যাসকে কেন্দ্র বরাবর ধরা হয়, সেটা কত 224 সেমি। তো বলছে সামনের চাকাটা কতবার ঘুরছে, 700 বার ঘুরলে পিছনের চাকাটা কতবার ঘুরবে। মনে রাখবে পিছনের চাকা কম ঘুরবে, যত বড় চাকা তত কম ঘুরে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখি যে ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য, ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের, ওকে, সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য সেটা কত 80 সেমি। তাহলে এর ব্যাসার্ধ কত হবে, তাহলে ইঞ্জিনের সামনের চাকার ব্যাসার্ধকে আর ধরা হয়। ওকে, আমি একটু সাইনটা দিয়ে দিচ্ছি। আর কি করে বের করব, ব্যাসকে দেখো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়। তাহলে ব্যাস কত, ব্যাস হচ্ছে 80, সেটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, 4 আসবে এখানে, আর 0 এখানে চলে আসবে, অর্থাৎ 40 সেমি। ওকে, তাহলে ইঞ্জিনের সামনের চাকার আমরা পরিধি বের করি, যে পরিধি, ওকে, তাহলে পরিধি কত হবে, আমাদের এটা যেহেতু বৃত্ত, ওকে, তাহলে বৃত্তের পরিধি কত দেখো, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর একক। তাহলে আমরা এখানে লিখব 2 ইন্টু পাই ইন্টু আর, বা 2 পাই আর একসাথে লিখলেও হবে, এত সেমি। তাহলে 2 লিখি, পাইয়ের ভ্যালু কত 22/7 নেব, আর তো এখনই বের করলাম সেটা কত 40 সেমি। ওকে, পাইয়ের ভ্যালু দেখো দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে 22/7, নতুবা আমরা 3.14 নিতে পারি। দেখো পাইয়ের দুটো ভ্যালু, একটা হচ্ছে 22/7 নতুবা 3.4। ওকে, তাহলে এবার যদি আমরা এটা কাটাকাটি করি, এটা অ্যাকচুয়ালি কাটাকাটি হবে না, দশমিকে চলে আসবে, তাহলে আমরা এটাকে এই অবস্থায় রাখতে পারি, নতুবা কাটাকাটি তো যাচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করব, এই 7 দিয়ে এটাকে ভাগ করে নেব। তাহলে এখানে গুণ হবে 22 আর 2, 22 দুগুণে কত 44, মানে 22কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই দুটো গুণ হয়ে গেল। তারপরে আছে 40, 40-এর আমি 4 দিয়ে গুণ করে নিই। ওকে, 4 4 16, 6 হাতের 1, 4 4 16 আর 1 17, তাহলে কত আসছে 1 7 6, কিন্তু আমি শূন্যটা দিয়ে গুণ করি, তাহলে শূন্যটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। এবার 7 দিয়ে ভাগ করে নিই, 7 দিয়ে যদি ভাগ করি 1 7 6, শূন্যকে আমরা 7 দিয়ে ভাগ করে নিই। তাহলে দুটো ঘর নেব, যেহেতু দুটো ঘর মিলে 17 হচ্ছে, একটা তো নিতে পারবো না, এক যেহেতু 7-এর থেকে ছোট। তাহলে 7 দুগুণে 14, 3 7 21, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণে আমরা 14 বসাই। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3 ছোট হয়ে গেল। এবার 6 নামাবো, 7 দিয়ে 5 7 35 করতে পারি। ওকে, ছোট বসাতে হবে, কেন 6 7 42 বসাতে পারবো না, তাহলে 6 থেকে 5 বিয়োগ করে নিলে 1, আবার ছোট হলো। এবার শূন্যকে নামিয়ে নিই। এবার আমরা শতককে 7 নেব, 14 তো বসাতে পারবো না, তাহলে শতককে 7 বসিয়ে নিই, 10 থেকে 7 বিয়োগ করলে 3। এবার আমি দশমিকের সাহায্য নিয়ে এখানে শূন্য বসাই। ওকে, বসানোর পর
3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35 তো বসাতে পারবো না, ছোটটা বসাতে পারবো। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2। ওকে, আবার দশমিকের জন্য 0 নিই। তো এইভাবে চলতেই থাকবে। আমি লাস্ট আরেক ঘর গেলাম, 3 সাতা 21। ওকে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 7 দুগুণে 14তে আসি, 7 দুগুণে 14, তারপরে আবার 6, এভাবে চলতে থাকবে অঙ্কটা। ওকে, তাহলে আমি 251.42 আসলাম। তাহলে 251.42। ওকে, এত সেমি, এটা হচ্ছে তার পরিধি। এবার এখানে আমি একটা লাইন গ্যাপ করেছি, সেই লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি যে একবার যদি এই চাকাটাকে আমরা একবার ঘোরাই তাহলে কিন্তু তার পরিধির সমান ঘুরবে। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সামনের চাকাটি একবার ঘুরলে তার পরিধি তার পরিধির সমান ওকে দৈর্ঘ্য অতিক্রম করবে, দৈর্ঘ্য অতিক্রম করবে। ওকে, এটা তো আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো লিখে যে কোনো সাইডে। তাহলে সামনের চাকাটি একবার, এই চাকাটি যদি একবার এখান থেকে শুরু করে একবার ঘোরে, তার কি করবে, তার পরিধি বরাবর ঘুরলো, তাহলে পরিধির দৈর্ঘ্য সমান সে ঘুরবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, এবার দেখো সে একবার ঘুরে সে কত সেমি পদ অতিক্রম করলো, 251.42, মানে একবার এখান থেকে একবার ঘুরলো। তাহলে আমরা এভাবে লিখব যে সামনের চাকা একবার বা সংখ্যা এখানে 1 লিখতে পারতাম। ওকে, একবার ঘুরলে যায়, সামনের চাকা একবার ঘুরলে যায় সে কত, 251.42 সেমি। ওকে, কিন্তু সে সামনের চাকা কতবার ঘুরেছে দেখো, সামনের চাকা ঘুরেছে 700 বার। তাহলে এখানে লিখব সামনের চাকা একবারে যায় কতবার ঘুরেছে, 700 বার। যেখানে একবার লিখেছে সেখানে তোমরা সংখ্যায় লিখতে পারো একবার। ওকে, তাহলে বেটার হবে এই কথায় না লিখে এটাকে সংখ্যায় লিখে দাও। ওকে, যে সামনের চাকা একবার ঘুরলে যায় এত, তাহলে সামনের চাকা 700 বার ঘুরলে কম যাবে কি বেশি যাবে, একবারে যদি এতবার যায় তাহলে 700 বার ঘুরলে বেশি যাবে, আর একের থেকে যেহেতু 700 বড়, তাহলে 251.42 এর সাথে কিন্তু আমি 700 আমরা গুণ করে নেব। ওকে, এত সেমি, গুণটা করব না, পরবর্তী আমাদের এটা কাটাকাটি করতে সুবিধা হবে। ওকে, এবার পিছনের চাকার আমরা ব্যাস জানি কত, পিছনের চাকার ব্যাস হচ্ছে দেখো সেটা 224। তাহলে এবার আমরা লিখব যে আবার পিছনের চাকার ব্যাস পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য সেটা কত, সেটা 224 সেমি। তাহলে এখানে বসাবো 224 সেমি। এটা যেমন ব্যাস আছে ওটার ক্ষেত্রে যেমন ব্যাসার্ধ বের করেছি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাসার্ধ বের করে নেব। তাহলে পিছনের চাকার ব্যাসার্ধ সূত্র একই, ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটাকে আর ভাববো, ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আর ধরা হয় সাধারণত। তাহলে কি করে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হয়, ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাস কত, 224, সেটাকে 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি করলে 2 অক্ষ 2, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, তাহলে কত, 112 সেমি। ওকে, তাহলে সেমভাবে এর পরিধি বের করব। তাহলে পিছনের চাকার পরিধি
একবার লিখেছি তার জন্য এই কথাটা আর লেখার প্রয়োজন হয় না। ওকে, সামনের চাকা বা পিছনের চাকা একই বৈশিষ্ট্য। এটাকে সামনের জায়গায় পিছনে যদি ভাবি, দেখো পিছনের চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। একবার যদি লিখে দিই তাহলে কিন্তু আর এই কথাটা বারবার লেখার প্রয়োজন হয় না। ওকে, তাহলে পরিধি বরাবর ঘুরবে, তার মানে 2 পাই আর বরাবর ঘুরবে এত সেমি। একই রকমভাবে তাহলে 2 পাইয়ের জায়গায় আমরা একইভাবে 22/7 নেব, আর এর জায়গায় কত বসাবো? এখন আর কত পেলাম? 112 এত সেমি। ওকে, এটাও কাটাকাটি যাবে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এখানে 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে চলো দেখে নিই। 7 × 7 7 × 14 বেশি হচ্ছে, তাই তো? তাহলে 7 × 7 11 যেতে হবে, 7 থেকে 11, তাহলে 7 থেকে 11 যদি যাই 7 8 9 10 11 কত থাকলো? 4, আর পিছনে কত? 2 42, তাহলে সাথে ঘর নামতা পড়লে 6 7 42 পাচ্ছি। ওকে, তাহলে 2 × 22 × 16 এত সেমি পেলাম। এবার গুণ করে নিই, 22-এর সাথে 2 গুণ করে নিই। 22-এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 44 পাবো, তার সাথে আমরা 16 গুণ করে নেব। তাহলে 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 6 24 25 26, এটা কেটে দিই, এটা 4, এটা আবার 4 অক্ষে 4, তাহলে এটা 4 6 4 10 0 হাতের 1 4 2 6 আর 1 7, তাহলে 704। ওকে, আচ্ছা এখানে না আমরা এটা গুণ না করলেই বেটার, চলো এটার প্রয়োজন নেই, কেন কি তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। এটা এইভাবেই থাকে। ওকে, 2 × 22 × 16ই থাকে, এটা গুণ করব না আমি। ওকে, এটা গুণ করব না। আচ্ছা, যেহেতু আমাদের বের করতে কী হবে? পিছনের চাকা কতবার ঘুরেছে এটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? যে লিখব, সুতরাং পিছনের চাকা ঘুরবে পিছনের চাকা ঘুরবে, এই জন্য আমরা কি করব? যে 700 বার ঘুরে সে কত আসছে? এতটুক সেমি অতিক্রম করেছে। তাহলে একবার ঘুরে এটা আর 700 বার ঘুরে এটা আসছে, তাহলে এটা লিখব উপরে, অর্থাৎ 251.42 ইন্টু কত ছিল? 700। ওকে, আর পিছনের চাকা যেহেতু আমরা কতবার ঘুরেছে সেটা জানি না, তার জন্য এর যে পরিধি দিয়ে ভাগ করব, অর্থাৎ এটা দিয়ে ভাগ করব আমরা। ওকে, তাহলে এটা নিচে লিখব। সিম্পল একটা মেথড, জাস্ট মনে রাখতে হবে যে ওখানে যাই দেওয়া থাক না কেন, 600 থাক 700 থাক, সেটা যে অতবার ঘুরেছে সেটা নেব, আর পিছনের চাকার পরিধি দিয়ে ভাগ করলে আমরা এত বার পাবো একক, তখন কিন্তু বার বেরোবে, মানে পিছনের চাকা ঘুরবে এতবার। এবার এটা কাটাকাটি যদি করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে তার আগে এখানে দশমিক আছে, এই দশমিকটা তুলে নিই। ওকে, এই দশমিকের জন্য নিচে 1 আসবে, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তাহলে কিন্তু আর এখানে দশমিক থাকলো না, তাহলে 25142 আসলো, সঙ্গে কত? 700। এবার এগুলো বাকিগুলো লিখে নিই, তো সেগুলো গুণ দিয়ে লিখি 2 × 2 × 2 × 16। ওকে, আচ্ছা এই ভাগটা যেহেতু শেষই হচ্ছে না, তাহলে 251.42 এটাও যদিও কারেক্ট না, তাহলে আরেক ঘর আমি গিয়ে কি করা যায় দেখি এটাকে। ওকে, দশমিকের জন্য এখানে শূন্য নিয়ে নিই, তাই তো? এই ভাগটাতে দশমিকের জন্য শূন্য 60 হলো, তাহলে 7-এর ঘর নামতে পড়ে 60-এর কাছাকাছি আসি, তাহলে কি আসবে? 6 7 42, 7 7 49, 27 56, 27 56, 7 9 63, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 আসছে কত? 56। ওকে, তাহলে 7 থেকে 56 বিয়োগ করলে বা 10 থেকে 6 বিয়োগ করলে 4 পাবো, তাহলে এটা কত হচ্ছে? এটা কিন্তু দাঁড়াচ্ছে 251.428 পাচ্ছি, তাই তো? তাহলে এখানে এক্স্যাক্ট আমি একটা ভ্যালু যদি নিই, কাছাকাছি ভ্যালু, তাহলে কি করে নেব? দেখো 251.4, এটা দেখো 5-এর বেশি থাকলে না 8 আছে, 5-এর বেশি থাকলে এটাকে 2টাকে কিন্তু আমরা 3 করতে পারি। ওকে, এই ভ্যালুটা নিয়েও করতে পারি, জাস্ট এটা আমি দেখাচ্ছি যে এটা নিয়েও করতে পারো, নতুবা এটা নিয়েও করতে পারো। এই 2-এর জায়গায় আমি 3 লিখবো, তখন কিন্তু 8 লিখতে পারবো না। তো চলো দেখি এই যেটা করেছি এটা দিয়ে আমরা কত কাছাকাছি পাচ্ছি। এটা কিন্তু মিলবে না যদিও, তাহলে এখানে 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই। ওকে, আর 7 দিয়ে তো যাচ্ছে না, কিন্তু এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি, তাই তো? তাহলে 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 অক্ষ 2, তারপরে 5, তাহলে 2 দুগুণে কত? 4, আবার 1 পড়ে থাকলো 11, মানে 2 ঘর নামাতে বলে 5 দুগুণে 10, আবার এটা 14 হয়ে গেল, 7 দুগুণে 14, আর 2 অক্ষে 2। ওকে, এটা আসলো, তাহলে এটাকে তো আর কাটাকাটি যাবে না, কেন কি এটা বেজোড় সংখ্যা। তাহলে আমার থাকলো কি নিচে 22 × 16, আর উপরে থাকলো একটা 7 পড়ে আছে, তাহলে 12 5 7 1, মানে এই সংখ্যাটা পড়ে থাকলো, আর সঙ্গে
7 পড়ে থাকলো। ওকে, এবার আমরা কি করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে চলো গুণ করে নিই 22কে 16 দিয়ে। তাহলে 22কে 16 দিয়ে গুণ করি, তাহলে 6 দুগুণে 12 2 হাতের 1, 6 দুগুণে 12 2 হাতের 1। ওকে, 6 দুগুণে 12 আর 1 13, আর এখানে 2 অক্ষ 2 আর 2 অক্ষ 2, তাহলে 2 আর 3 2 যোগ করলে 5, 2 আর 1 3, তাহলে কত দাঁড়াচ্ছে 352, এটা আসলো। ওকে, এবার আমরা কি করব, এই সংখ্যাটাকে 7 দিয়ে যদি গুণ করে নিই, তাহলে এখানে গুণ করে নিই 1 2 5 7 1, এটাকে 7 দ্বারা গুণ করি। 7 কে 7, 7 7 49 9, হাত থাকলো 4, 5 7 35, 36 37 38 39 9, হাতে থাকলো 3, 7 দুগুণে 14 15 16 17, 17 7 হাতের 1, 7 7 আর 1 8, তাহলে 8 7 9 9 7, তাহলে 8 7 9 9 7। ওকে, এতবার। তো এইভাবে তো আমরা রাখবো না। ওকে, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা একটা বেটার কোনো সংখ্যা পেতে পারি। চলো তাহলে এই জায়গাটা না আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে 3 5 2কে আমরা 8 7 9 9 7 দ্বারা ভাগ করি। ওকে, আচ্ছা, এটাকে যদি ভাগ করি 352, তাহলে এখানে তিনটা সংখ্যা মিলে 352, এখানে তিনটা সংখ্যা নিতে হবে, তাহলে 800 কত 79। ওকে, তাহলে এর কাছাকাছি আসবো আমরা। তাহলে 352কে, জায়গা তো নেই, ওকে চলো তাহলে আমি এখানটাই, তাহলে 352কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে তো 900 আসবে, বেশি হবে, 2 দিয়েও হবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে কত 700, কত পাচ্ছি 4 পাচ্ছি। ওকে, 3 দিয়ে দিলে দেখো 3 3 9, কিন্তু 900 হচ্ছে, এখানে তো আছে 879, তাহলে আমরা 2 দিয়েই করব। তাহলে বিয়োগ করে নিই, 9 থেকে 4 বিয়োগ করলে পরে 5। ওকে, আর এখানে 7 থেকে 0 বিয়োগ করলে পরে 7ই হবে, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে কত পাচ্ছি 175। 175 ছোট 352 থেকে, তার জন্য আমাকে 9কে নামাতে হবে। এবার দাঁড়ালো কত 1759। তাহলে এবার 352কে কত দিয়ে গুণ করলে এটা পাবো, তাহলে আমরা 352কে যদি 4 দিয়ে গুণ করি, 3 4 12 মানে আসবে, যদি 5 দিয়ে করতাম 3 5 15, বেশি হয়ে যাবে। ওকে, কেন কি বাকি আবার এখানে 52 আছে, তাহলে এটা দেখে নিই, 4 দুগুণে কত 8, আর 4 5 20 0, হাতে থাকলো 2, দেখো হাতে 2 আসছে, 4 3 4 কত 12 13 14, তাহলে 1400 কত 8, যদি 5 দিতাম দেখো 5 5 25, 2 ঘর আসতো, 3 5 15 16 17, তাহলে দেখো 1700 থেকে হচ্ছে, কিন্তু এখানে যদি 5 বসানো, 5 গুণে 10 0 আসতো, হাতের 1, 5 5 25, 26 6, হাতে থাকলো 2, আর 3 5 15 16 17, 1700 কত 60, দেখো 1760 কিন্তু বেশি হচ্ছে, আর 1759 আছে, মানে অনেকটা ক্লোজ আসছে, তবু কিন্তু 1 বেশি আসলে আমি নিতে পারবো না, তাহলে আমাকে 4 দিয়েই নিতে হবে। সেটা কত 1408। 9 থেকে 8 বিয়োগ করলে 1, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 351। এখনও একটা ঘর নামানোর বাকি আছে, কেন এখানে আছে 352, এটা আসলো 351, ছোট হলো, তাহলে এটাকে বড় করার জন্য আমাকে 7কে নামাতেই হবে। ওকে, তাহলে 3517 কাছাকাছি আসবো। তাহলে আমরা কি করব, 352কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, 9 দুগুণে 18, 8, হাতে থাকলো 1, 5 লং 45, আর 46 6, হাতে থাকলো 4, 3 লং 27, 27 28 29 30 31, তাহলে কত আসছে 3168। যদি 10 দিয়ে করতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত, 3520 হতো, আর এখানে আছে 3517, তাহলে আমাকে 9 দিয়েই করতে হবে। সেটা কত আসলো 3168, 3168। ওকে, 3168। এবার এটাকে 17 ধরতে হবে, তাহলে 8 থেকে 17, 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 9 পাবো। এখানে হাতের 1, এটা 7 হবে, 7 থেকে 11 7 8 9 10 11 4 পাবো। আবার এখানে হাতের 1 আসবে, 5 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে আসবে এটা 3। ওকে, 349। এরপরে কি করব, দশমিক নেব, দশমিক নেওয়ার পরে এখানে শূন্য নেব, তাহলে 3490 কাছাকাছি কে আছে দেখো 3168, তাহলে আবার 9 দিয়ে যাবে, সেটা নিব 3168, 10 দিয়ে করলে তো 3500 বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটা নিতে পারবো না। তাহলে 10 থেকে 8 বিয়োগ করি, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে হাতের 1 আসবে, তাহলে 7 হয়ে যাবে, 9 থেকে 7 বিয়োগ করলে 7 8 9 2। ওকে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, এটা আসলো।
আবার দশমিকের পর আমি যেতে পারি, তো আর আমি যাচ্ছি না, আমার এ ক্লোজ আসছে। ওকে, 249.9, তাহলে এটা আসলো 249.9 বার। এটা যদি আমি এক্স্যাক্টলি অ্যান্সার বের করতে চাই তাহলে এভাবে হবে, দেখো এই দশমিকের পরে যে 9 আছে না, এটা 5 থেকে যদি বড় ঘর থেকে মানে 5, 6, 7, 8, 9 এদের মধ্যে যদি থাকে তাহলে এর সাথে 1 যোগ হবে। তাহলে এটা এর সাথে যদি 1 যোগ হয়ে যায়, 349 এর সাথে 1 যোগ করো, তাহলে 249। এই 9টা লিখবো না, তার সাথে আমি এখানে 9 না লিখে আমি এর সাথে 1 যোগ করব। তাহলে 9 এর সাথে 1 যদি যোগ করে নিই, তাহলে 9 আর 1 10 শূন্য, হাতের 1, তাহলে হাতের 1 নিলে এটা 4 আর 5, তাহলে কত 250। তাহলে আমি লিখতে পারি 250 বার ঘুরবে। বোঝা গেল কিনা? 0.9 আমি নিতে চাচ্ছি না, 0.9 নিব না, কারণ হচ্ছে যে এটা 5-এর থেকে বড় সংখ্যা। যদি 5-এর থেকে বড় সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটার সাথে অর্থাৎ 249 যে দশমিকের আগে আছে তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে 249 আগে যোগ করলে 250, তারপরে কিন্তু আমি এই সংখ্যাটা নিই না আমরা সাধারণত। এটাও কিন্তু আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে। তাহলে কতবার ঘুরবে? 250 বার ঘুরবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জায়গা নেই, তো আমি আর উত্তর কিন্তু লিখছি না। ওকে, তাহলে 9-এর মতোই অঙ্কটা সেম। তাহলে দেখো পিছনের চাকা কিন্তু কম ঘুরলো 250 বার, আর সামনের চাকা ঘুরতে হয়েছিল 700 বার। তো যত বড় চাকা তত কম ঘুরবে, যত ছোট চাকা তাকে ঘুরতে হবে অনেকবার। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা স্কুটি আর একটা যদি আমরা বুলেট ওকে একসাথে রান করাই, তাহলে কিন্তু বুলেটটা বেশি যাবে। কেন? তার চাকাও বড়, তার ইঞ্জিনের ক্ষমতাও বড়। ওকে, যদিও এখানে ইঞ্জিনের একটা মানে কি বলবো, ইঞ্জিনের একটা ব্যাপার চলে আসলো, কিন্তু তবুও চাকা যত বড় হবে তত তার মানে কি সে তত কম ঘুরবে। জাস্ট এটুকু মনে রাখবেন। ওকে, তাহলে এখানে এই ভাগটার আর প্রয়োজন হচ্ছে না, কেন কি এই ভাগটা নিয়ে যদি করতে তাহলে সেক্ষেত্রে হতো 1 ঘর বেশি দিতে। তাহলে এটা প্রয়োজনে আমি যেটা করেছি আমি সেটাই রাখলাম। ওকে, পরবর্তীতে যখন 9 পাবো তখন আমরা ওই ভাগটাকে, অর্থাৎ এই ভাগটা ভীষণ ইম্পর্টেন্ট ভাগ, আর এই অঙ্কটা তার সাথে ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু জেনে রাখতে হবে। এগুলো আমাদের রাফ, তো এটাকে আমি আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা শিখতেই হবে অঙ্কটা। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 8-এ আমরা বাকি অঙ্কগুলো করব।